নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যার 3 নম্বর অধ্যায় স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি থেকে 3.1 খাদ্য বিন্যস্তীকরণ ও খাদ্যে বিষক্রিয়া এখান থেকে 12 নম্বর সেটে 80টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2024-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলি হলো পুষ্টিবিদ্যা, এডুকেশান তথা শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পরিবেশবিদ্যা, ইতিহাস, ভূগোল, বাংলা। এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যা থেকে 12 নম্বর সেটে 80টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, যে সময়কালের মধ্যে খাদ্যের গুণমান সর্বোৎকৃষ্ট থাকে এবং তা গ্রহণের পক্ষে সম্পূর্ণ নিরাপদ সেটি হলো ওই খাদ্যের। অপশান বিতে জীবনকাল। পরের প্রশ্ন, অর্গ্যানোলেপটিক মূল্যায়ন হলো অপশান এতে ইন্দ্রিয়গত মূল্যায়ন। পরের প্রশ্ন, প্রতিটি খাদ্যের সুনির্দিষ্ট জীবনকালের মধ্যে তার গ্রহণযোগ্যতা থাকে অপশান সিতে সর্বোৎকৃষ্ট। পরের প্রশ্ন, খাদ্যের জীবনকাল উত্তীর্ণ হলে তা গ্রহণের অপশান বিতে অনুপযোগী। পরের প্রশ্ন, সঠিক উষ্ণতায় খাদ্যকে সংরক্ষণ না করলে খাদ্যের জীবনকাল অপশান এতে হ্রাস পায়। পরের প্রশ্ন, খাদ্যের দ্রুত নষ্ট হবে যদি খাদ্যের জলীয় অংশের পরিমাণ অপশান বিতে বেশি থাকে। পরের প্রশ্ন, তাপ কোন খাদ্যে উৎপাদনটিকে নষ্ট করে অপশান ডিতে ভিটামিন। পরের প্রশ্ন, অধিকাংশ খাদ্য এই কিসের দ্বারা নষ্ট হয় অপশান এতে জীবাণু দ্বারা। পরের প্রশ্ন, খাদ্যের চারপাশে অক্সিজেনের উপস্থিতিতে অপশান এতে খাদ্য দ্রুত নষ্ট হয়। পরের প্রশ্ন, নিচের কোনটির উপস্থিতিতে খাদ্য বেশি দিন ভালো থাকে অপশান এতে নাইট্রোজেন। পরের প্রশ্ন, কোন ধরনের পাত্রে খাদ্য সংরক্ষণ করলে খাদ্যের জীবনকাল বেশি হয় অপশান বিতে বায়ু নিরুদ্ধ। পরের প্রশ্ন, খাদ্যের জীবনকাল বাড়াতে কোনটি ব্যবহার করা হয় অপশান বিতে রাসায়নিক সংরক্ষণ। পরের প্রশ্ন, খাদ্যের জীবনকালের উপর ভিত্তি করে খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় অপশান সিতে 3 ভাগে। পরের প্রশ্ন, নিচের কোনটি খাদ্যের জীবনকাল হ্রাস করে অপশান এতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যের প্রক্রিয়াকরণ। পরের প্রশ্ন, খাদ্যের জলীয় অংশের পরিমাণ অত্যন্ত কম থাকার কারণে কোন খাদ্য সহজে বিনষ্ট হয় না অপশান বিতে পচনশীল। পরের প্রশ্ন, নিচের কোনটি অপচনশীল খাদ্যের উদাহরণ অপশান বিতে দানাশস্য। পরের প্রশ্ন, যে সমস্ত খাদ্যে জলীয় অংশের উপস্থিতি তুলনামূলক কম এবং সঠিকভাবে সংরক্ষণে অনেক দিন পর্যন্ত ভালো থাকে সেগুলি হলো অপশান এতে অর্ধপচনশীল খাদ্য। পরের প্রশ্ন, খাদ্যে জলীয় অংশের পরিমাণ বেশি থাকার ফলে কোন ধরনের খাদ্য সহজে নষ্ট হয়ে যায় অপশান এতে পচনশীল। পরের প্রশ্ন, নিচের কোনটি পচনশীল খাদ্য অপশান এতে মাছ। পরের প্রশ্ন, নিচের কোনটি অর্ধপচনশীল খাদ্য অপশান বিতে আদা। পরের প্রশ্ন, খাদ্যে উপস্থিত অণুজীবটি হলো অপশান সিতে ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, খাদ্যে উপস্থিত কোন জীবটিকে খালি চোখে দেখা যায় না অপশান সিতে ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে উপস্থিত প্রধান উপাদানটি হলো অপশান ডিতে পেপটাইডোগ্লাইক্যান। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া কোষের সাইটোপ্লাজমে লাইসোজোমের উপস্থিতি অপশান বিতে থাকে না। পরের প্রশ্ন, ই কোলি এর আকৃতি হলো অপশান ডিতে দণ্ডাকৃতি। পরের প্রশ্ন, ভিব্রিও কলেরি এর গঠন হলো অপশান এতে কণা আকৃতি। পরের প্রশ্ন, যে সমস্ত ব্যাকটেরিয়া 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেঁচে থাকতে পারে তাদের বলে অপশান সিতে সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, ফ্ল্যাভোব্যাকটেরিয়াম হলো অপশান এতে সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, রেফ্রিজারেটর ও হিমঘরে কোন জীবাণু খাদ্য নষ্ট করতে পারে অপশান এতে সাইক্রোফিলিক। এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে রয়েছে। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে মেসোফিলিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, উচ্চ তাপমাত্রায় যে সমস্ত ব্যাকটেরিয়া বাঁচতে পারে তাদের বলে অপশান এতে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে। তারপরে, যে সমস্ত ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট রঞ্জক দ্বারা রঞ্জিত হয় তাদের বলে অপশান এতে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটি হলো অপশান ডিতে, ডির উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, যে সমস্ত ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট রঞ্জক দ্বারা রঞ্জিত হতে পারে না তারা হলো অপশান এতে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে স্যাফরানিন নামক কাউন্টার স্টেইন দ্বারা স্টেইনিং করলে কী বর্ণ ধারণ করে অপশান বিতে গোলাপি। পরের প্রশ্ন, যে সমস্ত ব্যাকটেরিয়া নিজের খাদ্য সংশ্লেষ করতে পারে তারা হলো অপশান এতে অটোট্রপিক। পরের প্রশ্ন, অ্যানাবিমা হলো অপশান সিতে অটোট্রপিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, রাইজোবিয়াম হলো অপশান বিতে হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, নিচের কোনটি নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অপশান বিতে, বির উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে বলে অপশান এতে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সিতে 80 ডিগ্রি সেলসিয়াসের উপরে। পরের প্রশ্ন, গাঞ্জাণু খাদ্যবস্তু প্রস্তুতিতে কোন ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় অপশান এতে নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া।
পরের প্রশ্ন, নিচের কোনটি খাদ্যে উপস্থিত রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া? অপশান ডিটাই ঠিক। পরের প্রশ্ন, নিচের কোনটি ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া নয়? অপশান ডিটাই ঠিক। পরের প্রশ্ন, দুধকে দইতে পরিণত হতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস স্পেকট্রাম। পরের প্রশ্ন, চাল ও ডালের মিশ্রণ গাঁজিয়ে ইডলি প্রস্তুত করার জন্য নিচের কোন ব্যাকটেরিয়াটি ব্যবহৃত হয়? অপশান এতে স্ট্রেপ্টোকক্কাস ফেসালিস। পরের প্রশ্ন, নিচের কোনটি অ্যাসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়া নয়? অপশান সির উত্তরে ঠিক। পরের প্রশ্ন, কোন দশায় জীবিত ব্যাকটেরিয়া কোষের সংখ্যা বৃদ্ধি পায়? অপশান বিতে লগ দশা। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া সম্পূর্ণরূপে ধ্বংস করতে কিসের প্রয়োজন? অপশান সিতে উচ্চ তাপ। পরের প্রশ্ন, বহুকোষী ছত্রাকের দেহে সরু সুতোর মতো অংশকে বলে? অপশান বিতে হাইফি। পরের প্রশ্ন, ছত্রাক কোষে কোনটি থাকে না? অপশান এতে ক্লোরোপ্লাস্ট। পরের প্রশ্ন, ইস্ট হলো এক প্রকার? অপশান সিতে ছত্রাক। পরের প্রশ্ন, ইস্ট বৃদ্ধির জন্য আদর্শ তাপমাত্রা হলো? অপশান ডির উত্তরে ঠিক 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, গাঁজানো ফলের রসে যে চকের গুঁড়োর মতো সাদা কিংবা ধূসর বর্ণের তলানি পড়ে তা হলো? অপশান বিতে ইস্ট। পরের প্রশ্ন, গ্লুকোজ উৎসেচকের ক্রিয়ায় গাঁজিয়ে ওঠে যে প্রক্রিয়া তাকে বলে? অপশান এতে সন্ধান। পরের প্রশ্ন, ইস্ট ফলের মিষ্টি রসে উপস্থিত কার্বোহাইড্রেটকে ভেঙে কি উৎপন্ন করে? অপশান সিতে এ ও বি উভয়ই। পরের প্রশ্ন, পাউরুটি তৈরির জন্য কোনটি ব্যবহৃত হয়? অপশান বিতে ইস্ট। পরের প্রশ্ন, ইস্টের মধ্যে কোনটি পাওয়া যায়? অপশান সিতে এ ও বি উভয়ই। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এর উত্তরে ঠিক। পরের প্রশ্ন, মোল্ড হলো অপশান ডিতে বহুকোষী ছত্রাক। পরের প্রশ্ন, নিচের কোনটি সাইক্লোফিলিক মোল্ড? অপশান সির উত্তরে ঠিক। পরের প্রশ্ন, মোল্ড এর বৃদ্ধির জন্য প্রয়োজন কোনটি? অপশান বিতে O2 অর্থাৎ অক্সিজেন। পরের প্রশ্ন, দানাশস্য জাতীয় খাদ্যের পচন ঘটাতে সক্ষম কোন মোল্ডটি? অপশান এর উত্তরে ঠিক। এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। মাছ, মাংস, ডিম প্রভৃতি প্রাণীজ খাদ্য বিনষ্টকারী মোল্ড কোনটি? অপশান ডির উত্তরে ঠিক। পরের প্রশ্ন, মিশ্র হলো গাঁজানো সয়াবিনের মণ্ড যা জাপানিজ রান্নায় ব্যবহৃত হয়। এটির প্রস্তুতিতে নিচে কোনটি ব্যবহৃত হয়? অপশান এর উত্তরে ঠিক। পরের প্রশ্ন, ক্যামেম্বার্ট চিজ প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়? অপশান বির উত্তরে ঠিক। পরের প্রশ্ন, সাইক্লোস্পোরিন এ নামক ড্রাগটি প্রস্তুত করা হয় কোন মোল্ড থেকে? অপশান এর উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, প্রোটোজোয়া হলো এক প্রকার? অপশান সিতে এককোষী অণুজীব। পরের প্রশ্ন, প্যারামেসিয়াম হলো? অপশান এতে প্রোটোজোয়া অণুজীবটি এক প্রকার? অপশান বিতে হেটেরোট্রফিক। পরের প্রশ্ন, ফল ও শাকসবজিতে সাইপ্রোডিয়াম নামক প্রোটোজোয়ার উপস্থিতিতে কোন রোগ হয়? অপশান ডিতে ডায়রিয়া। পরের প্রশ্ন, খাদ্য ও পানীয় জলে গিরার্ডিয়া ডিডেনলেইস এর উপস্থিতিতে কোন রোগ হয়? অপশান এতে জিয়ার্ডিয়া। পরের প্রশ্ন, খাদ্যে পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান বিতে অ্যামিবায়োসিস। পরের প্রশ্ন, ভাইরাসকে দেখার জন্য নিচের কোনটি প্রয়োজন? অপশান বিতে ইলেকট্রন মাইক্রোস্কোপ। পরের প্রশ্ন, ভাইরাসের বংশ বিস্তারের জন্য নিচের কোনটির প্রয়োজন হয়? অপশান এতে জীবিত কোষ। পরের প্রশ্ন, নোরো ভাইরাসের সংক্রমণে মানবদেহে কী হয়? অপশান সিতে বমি ও ডায়রিয়া। পরের প্রশ্ন, রোটা ভাইরাসের সংক্রমণ কিসের মাধ্যমে হয়? কাঁচা বা সঠিকভাবে রান্না না করা খাদ্য। পরের প্রশ্ন, হেপাটাইটিস এ ভাইরাস কিসের মধ্যে সংক্রমিত হয়? অপশান ডিতে খাদ্য ও পানীয় জল। পরের প্রশ্ন, হেপাটাইটিস এ ভাইরাস মানবদেহের কোন অঙ্গকে আক্রমণ করে? অপশান বিতে যকৃৎ। পরের প্রশ্ন, নিচের কোন অস্বাভাবিকতাটি রোটা ভাইরাস সংক্রমণের দ্বারা ঘটে? অপশান সিতে পরিপাকতন্ত্রের সংক্রমণ। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অধিকাংশ ফলের পিএইচ কম হয় কী দ্বারা সংক্রমণ বেশি হয়? অপশান ডিতে মোল্ড দ্বারা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।